দর্শক, চট্টগ্রাম জুড়ে সারা দেশে যে এই সহিংসতা এবং ধর্ষণ, তার প্রতিবাদেই প্রতীকী লাশের মিছিল বের করেছে এনসিপির সদস্যরা। কিছুক্ষণ আগে আমি একটু দেখাবার চেষ্টা করছি, কিছুক্ষণ আগে যেই চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি আছে, ঠিক সেখান থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং প্রতীকী যে লাশের মিছিল সেটি সেখান থেকে শুরু হয়েছিল। কয়েক 5 মিনিট আগে সেখানে তারা জড়ো হয়েছিলেন, নামাজের পরপরই তারা সেখানে দাঁড়িয়েছিলেন। মূলত গত কয়েকদিন আগে মঙ্গলবার ঢাকার যে পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং পরবর্তীতে চট্টগ্রামে গতকাল চট্টগ্রামের বাকলিয়া থানার অধীন একটি এলাকায় 4 বছর আরো একটি শিশুকে ধর্ষণ করার অভিযোগ শোনা যায়। এর প্রেক্ষিতে কিন্তু পুরো দেশ জুড়ে আলোচনা সমালোচনা তৈরি হয়, যেটির একটি অংশ হিসেবে চট্টগ্রামের যেই আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি আছে সেখান থেকে কিছুক্ষণ আগে একটি প্রতীকী লাশের মিছিল বের করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে সকল এনসিপির নেতা কর্মীরা আছেন, বিশেষ করে স্থানীয় যে সকল নেতা কর্মীরা আছেন, তাদের অনেকের হাতে কিন্তু প্রতীকী ছোট ছোট বাচ্চা এবং মহিলাদের হাতে প্রতীকী লাশের ছবি নেওয়া হয়েছে পুতুলের মতো করে, এবং সেগুলো নিয়ে তারা মূলত ধর্ষকের ফাঁসির দাবি জানাচ্ছেন। বিচারহীনতার যে সংস্কৃতি সেগুলো যেন নিরসন করা হয়, সেই দাবিটি তারা সেখানে তুলছেন। তাদের যে স্লোগানে তারা তাদের দাবি দেওয়াগুলো সেখান থেকে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। সেই স্লোগানও একটু আপনাদের শোনাবার চেষ্টা করছি। দেখাচ্ছিলাম আসলে এখানে যেই এনসিপির নেতা কর্মীরা এবং সেই সাথে কয়েকজন স্থানীয় শিশু কিশোর কয়েকজন আছে, তাদের হাতে কিন্তু প্রতীকী সেখানে কিছু লাশ নেওয়া হয়েছে, যেখানে লেখা হুমাইরা এবং ফাহিমা সহ আরো বেশ কিছু নামের কিন্তু কতগুলো রীতা রানী সহ বেশ কিছু নাম প্রতীকী লাশের প্রতীক কিন্তু তারা সেখানে নিয়েছে এবং সেগুলি তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত আপনারা জানেন গত কয়েকদিন আগে যেই ঢাকার মঙ্গলবারে যে ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং গতকাল চট্টগ্রামের কোতোয়ালি থানার অধীন একটি জায়গায় আরো একজন মাত্র 4 বছরের একজন শিশু ফারিয়াকে ধর্ষণের একটি অভিযোগ উঠে। এতে কিন্তু গতকাল বিকেল থেকে প্রায় শেষ রাত পর্যন্ত 2টা থেকে 2:30টা পর্যন্ত পুরো চট্টগ্রাম নগর জুড়ে উত্তাল হয়ে উঠেছিল, অনেক বেশি আলোচনা সমালোচনা তৈরি হয় এবং এতে উত্তপ্ত হয়ে উঠেছিল অনেক বেশি বিক্ষুব্ধ জনতা সেখানে ছড়িয়ে পড়েন। তাদের যে দাবি দেওয়া তারা সেগুলো বলার চেষ্টা করছিলেন, বিশেষ করে যেই ঘটনাস্থল যেখানে মূলত স্থানীয়রা অবরুদ্ধ করে রেখেছিল ধর্ষককে, সেই জায়গায় ঢুকে সেখানে সেই ধর্ষককে মারধর করার জন্য কিংবা নিজ হাতে তাকে মারবেন সেই ধরনের দাবিতে তারা সেখানে দাঁড়িয়েছিলেন, ঘরের ভিতর ঢুকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যেই পুলিশ সদস্যরা আছেন তারা কিন্তু সেখানে পুরো ঘর সেটিকে পুরো জায়গা জুড়ে কিন্তু তারা সেটি ঘেরাও করে রাখেন এবং যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। এমন একটি পরিস্থিতি পুরো চট্টগ্রাম জুড়ে অনেক বেশি আলোচনা তৈরি করে। সারা দেশ জুড়েই গতকাল অনেক বেশি আলোচনার তুঙ্গ উঠেছিল। মূলত
ধর্ষক যে সকল স্থানীয় বিক্ষুব্ধ জনতা আছেন তারা যেটি বলতে চান সেটি হচ্ছে, যেহেতু ধর্ষকদের দৃশ্যমান কোনো বিচার নেই, তারা সেই ধরনের কোনো যেহেতু বিচার দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা প্রশ্নবিদ্ধ করছেন দেশের আইন ব্যবস্থাকে, দেশের আইনকে তারা প্রশ্নবিদ্ধ করছেন এবং সেক্ষেত্রে তারা নিজ হাতে নিজেরাই মূলত আইনকে তারা হাতে তুলে নিতে চান। মূলত গতকাল কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম বিক্ষুব্ধ জনতাদের, তারা মূলত বাংলাদেশের যে বিচার ব্যবস্থা তাতে তাদের আস্থা খুব একটা নেই, যে কারণে তারা মূলত এই যেই ঘটনাগুলো যখন কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটে, কারো বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ উঠে, তখন তারা সাথে সাথে ক্ষোভে ফেটে পড়েন এবং সেই অভিযুক্তের উপর হামলে পড়ার চেষ্টা করেন, আইন নিজের হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই ব্যাপারটি কিন্তু গতকাল যেই ঘটনা এবং একই সাথে ঢাকার যেই পল্লবীতে সেখানেও যখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী গিয়েছিল, সেখানেই যে জন বিক্ষুব্ধ সেটি কিন্তু সেখানেও আমরা চোখে দেখেছিলাম। এবং এরই প্রেক্ষিতে যেই গত কয়েকদিন যাবৎ যে ধর্ষণের ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে পুরো দেশ জুড়েই কিন্তু এনসিপি, শিবির, জামাতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হয়। পুরো দেশ জুড়ে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছেন। তার একটি অংশ হিসেবে চট্টগ্রামে যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি আছে, সেখান থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার নামাজের পর পর তারা 10 মিনিট আগে সেখান থেকে তারা একটি প্রতীকী লাশের মিছিল সেখান থেকে তারা শুরু করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এনসিপি মহানগরের যিনি আহ্বায়ক তিনি আছেন, সদস্য সচিব তিনিও আছেন এবং একই সাথে অন্যান্য যে সকল স্থানীয় নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন। আবার এনসিপির যে অঙ্গ সংগঠনগুলো অর্থাৎ ছাত্র শক্তি, যুব শক্তির ও অনেক নেতাকর্মীকে আমরা সেখানে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু সেখানে আছেন এবং তাদের যেই স্লোগানে তাদের যেই দাবি দেওয়া অর্থাৎ ধর্ষকের ফাঁসির দাবি এবং এবং দৃশ্যমান বিচার, সেই দাবিটি তারা তাদের যে স্লোগানগুলো আছে সেই স্লোগানের মাধ্যমে কিন্তু তারা সেটি ছড়িয়ে দিচ্ছেন। আমি এ পর্যায়ে তাদের যেই স্লোগানগুলো সেগুলো আমি আরো একবার শোনাবার চেষ্টা করছি। দর্শক, এখন যেই প্রতীকী লাশের মিছিল, বিক্ষোভ মিছিল, সেটি এখন কিছুক্ষণ আগে সেটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু করে এই যে চেরাগীর মূর্তি রয়েছে সেখান থেকে টান নিয়ে সেটি এখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছে, সেখানেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি সেখানে তারা শেষ করবেন। এবং একই সাথে আরো একটি বিক্ষোভ মিছিল একই প্রসঙ্গে অর্থাৎ যেই ধর্ষণ, সহিংসতা, চাঁদাবাজি সবকিছুর প্রতিবাদে কিন্তু আরো একটি বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে, সেটি শিবিরের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে। সেই বিক্ষোভ মিছিলটি অলিখা মসজিদ থেকে সেটি শুরু করে প্রেস ক্লাবের সামনে আসবেন, সেখানে এসে তারা শেষ করবেন। অর্থাৎ দুটো যেই বিক্ষোভ মিছিল, দুটি খুব সম্ভাবনা আছে দুটি প্রায় একটি জায়গায় গিয়ে শেষ করবেন। একটি এনসিপি যারা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু করে প্রেস ক্লাবের দিকে যাচ্ছে এবং অন্যটি অলিখা মসজিদ থেকে শুরু করে সেটিও প্রেস ক্লাবের দিকে আসছে। আমরা সেটিও দেখাবার চেষ্টা করব। সেখানে আমাদের সহকর্মী হুসাইন আব্বাস আছেন, তিনি দেখাবার চেষ্টা করবেন সেখানে যে বিক্ষোভ মিছিল ছাত্র শিবিরের। আমরা জানতে পেরেছি কেন্দ্রীয় কয়েকজন নেতাও সেখানে উপস্থিত হবেন বলে আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যেই বিক্ষোভ মিছিলটি অর্থাৎ প্রতীকী লাশের মিছিল, সেটি এখন প্রায় প্রেস ক্লাবের অনেকটা কাছাকাছি অবস্থানে। তারা সেখানে কিছু আলোচনার মধ্য দিয়ে হয়তো তারা এই কর্মসূচিটি তারা শেষ করবেন। তবে যে ব্যাপারটি জানাবার চেষ্টা করছেন যে দেশে যাতে সহিংসতা রোধ হয়, ধর্ষণ যাতে রোধ হয়, এই দাবিগুলো তারা সেখানে জানাবার চেষ্টা করছেন। এবং একই সাথে যেই জনগণ
সাধারণ জনগণকেও সচেতন হওয়ারও একটি বার্তা তারা দিচ্ছে। আমরা দেখেছিলাম যে রামিসা হত্যাকাণ্ডের পর 24 ঘন্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে তাকে, যিনি প্রধান অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয় এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। এবং গতকাল আমরা শুনেছি যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আছেন, তিনিও গতকাল ঘোষণা দিয়েছেন যেই মেয়েটির রামিসার তার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, মেডিকেলে আছে সেটি, সেই রিপোর্টটি আসতে 48 ঘন্টার সময় প্রয়োজন হয় এবং সেটি শেষ হবে রোববার দুপুর নাগাদ। তখনই তারা জানতে পারবেন এবং যখনই তারা সেই রিপোর্টটি হাতে পাবেন সাথে সাথে তারা সেই বিচার কার্যের দিকে তারা এগিয়ে যাবেন বলে গতকাল আশ্বস্ত করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং একই সাথে গতকাল আমরা দেখেছিলাম ঢাকার যে রাবিসা হত্যাকাণ্ডের তার ফ্যামিলির সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও সেখানে গিয়ে তাদেরকে আশ্বস্ত করেছিলেন বিচারের ব্যাপারে এবং একই সাথে তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর কথা দিয়ে এসেছেন। এবং যেই রাবিসা তার আরো একজন বোন রয়েছে, তার দায়িত্ব সরকার প্রধানমন্ত্রী নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন। এবং গতকালও কিন্তু চট্টগ্রামের আরো একটি যেই অপ্রীতিকর ঘটনা, চট্টগ্রামের যে বাকলিয়া থানা রয়েছে তার অধীন শাপলা গেট এলাকায় চেয়ারম্যান ঘাট এলাকায় কিন্তু আরো একটি ঘটনা ঘটে। শিশু ফারিয়া, মাত্র 4 বছরের একজন শিশুকে একজন যুবক যার বয়স 30 থেকে 35, তিনি মনির নামে, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সেই 4 বছরের শিশু ফারিয়াকে ধর্ষণ করেছেন এবং পরবর্তীতে সেই ফারিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে যেই অভিযুক্ত মুনির, তাকে কিন্তু এরই মধ্যে গতকাল অনেক হট্টগোলের পর সেখান থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ, বাকলিয়া থানা পুলিশ, এবং বিচারের আশ্বাসও এবং আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এই ঘটনা ঘিরে পরবর্তীতে পুরো শহর জুড়েই কিন্তু আমরা দেখেছিলাম অনেক বেশি আলোচনা তুঙ্গে উঠে, সেটি দেখা গিয়েছিল এবং উত্তাল হয়ে উঠেছিল পুরো নগরী। প্রায় 2টা থেকে 2:30 পর্যন্ত চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সেখানে পুলিশ এবং যে বিক্ষুব্ধ জনতা তাদের মধ্যে পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। দর্শক, আপনাদের যে কথাটি বলেছিলাম কিছুক্ষণ আগে, একটি বিক্ষোভ মিছিল শিবিরের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল আসার কথা, সেটি অলিখা মসজিদ থেকে, সেটিও কিন্তু অনেকখানি কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ প্রেস ক্লাবের সামনে যখন এনসিপির যে বিক্ষোভ মিছিলটি এসেছিল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে, এবং অপর আরো একটি বিক্ষোভ মিছিল একই প্রসঙ্গে, সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন ছাত্র শিবিরের, সেটি অলিখা মসজিদ থেকে শুরু হয়েছিল এবং সেটিও এখন প্রেস ক্লাবের ঠিক সামনে কিন্তু এসে পৌঁছেছে। দুটি বিক্ষোভ মিছিল কিন্তু এখন সামনাসামনি, দুটি কিন্তু এখন প্রেস ক্লাবের ঠিক সামনেই এসে পৌঁছেছে। তারা একত্রে দাঁড়াবেন কিনা সেই ব্যাপারটি আমরা এখনো জানি না, হয়তোবা দাঁড়ালে সেটি দেখতে পারবো। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল ছাত্র শিবিরের পক্ষ থেকে শুরু হয়েছিল অলিখা মসজিদ থেকে, সেই বিক্ষোভ মিছিলটি সোজা চলে যাচ্ছে, অর্থাৎ ছেড়াগির পাহাড়ের দিকে চলে যাচ্ছে। এদিকে অপর প্রান্তে যেটি সে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি এসেছিল, প্রতীকী লাশের মিছিল, সেটি এখন প্রেস ক্লাবের ঠিক সামনে, সেখানেই তারা দাঁড়িয়েছেন। সেখানে তাদের যেই স্লোগান কিন্তু তারা সেখানে বলে যাচ্ছেন এবং সেখানে তাদের যেই দাবি দেওয়াগুলো, অভিযুক্ত কিংবা যিনি হত্যাকারী তার ফাঁসির দাবি জানাচ্ছেন, সেই দাবিগুলো, এবং একই সাথে ধর্ষণের বিচার যেন দ্রুত সময়ের মধ্যে হয়, সেই দাবিটি তাদের স্লোগানে তারা সেটি জানাবার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এনসিপির যে সকল নেতা কর্মীরা আছেন, মহানগরের যিনি আহ্বায়ক এবং সদস্য সচিব, তারা সেখানে উপস্থিত আছেন। একই সাথে অন্যান্য যে সকল নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা, তারা সেখানে এসেছেন। সেই সাথে এনসিপির যে অঙ্গ সংগঠনগুলো, ছাত্র শক্তি, যুব শক্তি, সেগুলোরও অনেক সদস্যদেরকেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। তারা মূলত একটি প্রতীকী লাশের মিছিল তারা বের করেছিলেন
শাহী জামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে সেটি এখন প্রেস ক্লাবের ঠিক সামনে, সেখানে কিন্তু যেই সকল নেতাকর্মীরা আছেন তাদের একটি সেখান থেকে তারা কয়েকজন বক্তব্য রাখবেন নেতাকর্মীরা, সেটির মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ করবে। আমরা এখন চলে যাবো যে সকল নেতাকর্মীরা আছেন তাদের বক্তব্যের ভিতরে। সারা বাংলাদেশে শিশু সহ বৃদ্ধ সহ যে পরিমাণ খুন ধর্ষণ হত্যাকাণ্ড চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী, সম্ভবত তিনি নিজেকে শুধুমাত্র সংবিধান মন্ত্রী মনে করেন। আমরা বলতে চাই, কালকে উনি দেখলাম যে শহীদ রামিচার বাসায় আসছিলেন এবং তিনি যখন চলে যাচ্ছিলেন বাংলাদেশের সচেতন ছাত্র জনতা তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, সংসদের মতো ছোট্ট একটা জায়গা হয়তো আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে, কিন্তু পুরো বাংলাদেশে আপনি ছাত্র জনতার দাবানি খাবেন। আপনি সময় থাকতে আপনাকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যে এই দায়িত্ব বাংলাদেশের জনগণ আপনাকে দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, যে দায়িত্ব বাংলাদেশের মানুষ আপনাকে দিয়েছে, জনগণের নিরাপত্তার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে আপনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এই অবস্থিতি জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজকে সারা দেশে খুন ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতীকী মিছিল সমাবেশ চলছে। সমাবেশের এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সম্পাদক জনাব জুবাইর হোসেনকে। আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি মানে কোনো না কোনো কিন্তু আছে আমাদের খবরে। আমরা যখন বিচারের কথা বলি তারা বেহায়ার মতো হাসে, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। আমরা আমাদের বিচার চাই, আমাদের গুণ হত্যার বিচার চাই, দর্শনের বিচার চাই। রাজপথে যখন বিচারের দাবি করা হয় তখন বোঝা যায় জনগণ আইনের শাসন যে বর্তমান আইন তার উপর আর শ্রদ্ধা রাখছেন না, তার উপর আর বিশ্বাস রাখছেন না। কারণ আপনারা কতগুলো অতর্ক দিয়ে মন্ত্রী পরিষদ সাজাচ্ছেন, আপনারা একটা খুনের বিচার করতে পারেন না, যার কারণে বিচারের জন্য আমাদের রাজপথে আসতে হয়। যে বিচারের জন্য রাজপথে নামা লাগে সেই সংবিধান, সেই বিচার ব্যবস্থা সংস্কার অতীব জরুরি। আজ আমাদের দেশ উল্টো দিকে যাচ্ছে, উদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ। আমরা এই হত্যাকাণ্ডের প্রতিটি দর্শনের বিচার থেকে আমার বক্তব্য শেষ করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা সন্তান বিদেশে থাকে, তাই তিনি আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য তার কোনো চিন্তা নাই। এই দেশের প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা এমপির সন্তান বিদেশে থাকে, বিদেশে পড়াশোনা করে। এই জন্য তাদের আপনার সন্তান নিয়ে, আমাদের সন্তানের নিরাপত্তা নিয়ে তাদের কোনো টেনশন নাই। সুপ্রিয় উপস্থিতি, চলতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পত্রিকা আয়োজিত আজকের প্রতীকী লাশের মিছিল, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র শক্তির সংগঠক জনাব রাশিদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধাগণ, গুলশানের ওই 12 তলার ফ্ল্যাটেও কিন্তু ধর্ষণ হয়, ভুলে যাবেন না। আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত না করে নিজের ছেলে মেয়েদের যখন আপনারা বিদেশে পাঠিয়ে দেন তখন আপনারা মনে করেন খুব নিরাপদ, কিন্তু এই ভাবনা ভাবলে আপনারা ভুল করবেন। সিস্টেম যতদিন আপনারা ঠিক করতে পারবেন না, আপনার ওই মেয়ে একদিন দেশে আসলে সেও ধর্ষণ হবে। আমরা আপনাদের বলতে চাই, আমরা আপনাদের ভরসা করতে চাই, আমরা আপনাদের সাথে রাজনীতি করার জন্য এখানে আসি নাই, আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা এমন কিছু পদক্ষেপ নেন যে পদক্ষেপে এই দর্শন বন্ধ হবে। আমরা দল মত নির্বিশেষে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা বিএনপি সরকারকে আহ্বান জানাই, জনরোষের যেই ক্ষোভের প্রতি আপনারা গতকালকে করেছেন সেই জনরোষ যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখবেন। অন্যথায় এই বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের কখনোই ছাড় দিবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা নাকি আধুনিক যুগে বসবাস করি। আমরা বলতে চাই, আমরা তার স্বরাষ্ট্রমন্ত্রীত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আমলে আমরা আধুনিক যুগে নয়, আমরা একটা আইএমএ জাহালিয়ার যুগে বসবাস করছি। তারা সম্পূর্ণভাবে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি ধিক্কার কণ্ঠে বলতে চাই, আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আমরা অবিলম্বে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলব। সেই আন্দোলন আপনাদের শরীর হওয়ার আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এইখানে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ।
দর্শক, দেখছিলাম আসলে এতক্ষণ পর্যন্ত এখানে যেই এনসিপির পক্ষ থেকে যে কর্মসূচিটি ছিল প্রতীকী লাশের মিছিল, সেটি তারা এখানে শেষ করেছেন এবং পাশাপাশি আপনারা আরো একটি গ্রুপকে দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ছাত্র শিবিরের পক্ষ থেকে যেই বিক্ষোভ মিছিলটি ডাক দিয়েছিল চট্টগ্রামের যেই চকবাজার এলাকার মধ্যে যে অলিখা মসজিদটি আছে, সেখান থেকে তারা মূলত এই কর্মসূচি ডাক দিয়েছিল। পরবর্তীতে এখন তারা প্রেস ক্লাবের ঠিক সামনে ওই জায়গায় কিন্তু তারা জড়ো হয়েছেন। এক পাশে এনসিপির যে সকল নেতাকর্মীরা তারা সেখানে, অপর ঠিক তার পাশেই কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলটি সেটিও সেখানে এসেছে। আমরা একটু সেটিরও কাছে যাওয়ার চেষ্টা করবো, যতটুকু জানতে পেরেছি সেখানে স্থানীয় যে সকল নেতাকর্মীরা, তার পাশাপাশি কেন্দ্রীয় কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। মূলত গত কয়েকদিন ধরে যে ব্যাপারটি ঘটেছে, পুরো দেশ জুড়ে যে ধর্ষণ এবং সহিংসতা ঘিরে যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, সেটির মধ্য দিয়েই কিন্তু ব্যাপক পরিমাণ গতকাল আমরা চট্টগ্রামে উত্তাল হয়ে উঠেছিল পুরো নগর জুড়ে। তার প্রেক্ষিতে কিন্তু আজ চট্টগ্রামে কয়েকটি কর্মসূচি দেয়, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের যেই কর্মসূচিটি তারা সেখানে দিয়ে কর্মসূচি ডাক দেন। এবং বর্তমানে যে প্রেস ক্লাবের সামনে সেখানে কিন্তু আরো একটি কর্মসূচি চলছে, যেটি মূলত কিছুক্ষণ আগে অলিখা মসজিদ থেকে শুরু হয়েছিল এবং তারপর সেটি এখন প্রেস ক্লাবের ঠিক সামনে অবস্থান করছে। সেখানে কিন্তু তারা একটি আলোচনা অনুষ্ঠান হবে, সেখান থেকে তারা সমাপ্তি ঘটবেন। অর্থাৎ যেই ধর্ষণ, খুন এবং সহিংসতা, চাঁদাবাজি এই সকল অভিযোগের প্রেক্ষিতে মূলত তাদের এই যে অলিখা মসজিদ, সেখান থেকে মূলত শিবিরের এই কর্মসূচিটি দেওয়া হয়। এর আগে এনসিপির পক্ষ থেকে আরো একটি কর্মসূচি ছিল প্রতীকী মিছিল, সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আজ আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে। মূলত দেশ জুড়ে যে সহিংসতা চলছে, ধর্ষণের ঘটনা ঘটছে, সেটির প্রতিবাদে মূলত এই বিক্ষোভ মিছিলগুলো চলমান রয়েছে। সংগ্রামী